হ্যাপি দ্য ম্যান কবিতাটার মূল বক্তব্য ছিল যে হু ইজ এ হ্যাপি ম্যান। ওখানে সারমর্ম যেটা উঠে আসছে যে হ্যাপি ম্যান ইজ হি হু ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ। এটা মনে রাখবেন। এটা আমরা জানি যে ওই যে সূরা আল বাকারার যে আয়াতটা সর্বশেষ 286 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে কখনো এমন কোনো বোঝা চাপায়া দেন না যেটা বহন করার ক্ষমতা তার নাই। আমার বাবা মোটেও কোনো ধনী শ্রেণী বা সচ্ছল শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না। পড়াশোনা অনেক মানে কঠিন ব্যাপার। এরকম অনেক দিন গিয়েছে যে ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়া হয়েছে বিল জমা হয়ে যাওয়ার জন্য। তারপর পরবর্তীতে আমাকে পড়তে হয়েছে লাইট পোস্ট, না লাইট পোস্ট বাসার পাশেই সাথে একটা লাইট পোস্ট ছিল, ওই মেন গেটে দাঁড়িয়ে আমি লাইট পোস্টে আলো এরকম পড়াশোনা করেছি। পরীক্ষার আগে আমি রুটিন করে নিতাম যে ফাইনাল পরীক্ষা আমি এই পর্যন্ত আল্লাহর রহমতে স্কুল লাইফের প্রতিটা পরীক্ষা ফার্স্ট হয়েছি। আল্লাহ চান নাই যে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হই, আল্লাহ চান যে আমি ডাক্তার হই এবং সাধারণ মানুষের সেবা করি। পড়াশোনার ব্যাপারটা আসলে এমনভাবে করা উচিত যেটা মন থেকে, যে আমাকে পারতে হবে, আমাকে এই মেন্টালিটি, আমি পারবো না, আমি করবো না, আমার কোনো হবে না, এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা বা কোনো কিছুই হয় না। আমি পারবো, আমাকে না পারার মতো আমার মধ্যে কিছু নেই। আমার মাথাও ব্রেন আছে, আল্লাহ আমাকে দিয়েছে ব্রেন, কোনো বাধা আসবে না। যে বাধা আসবে সেটাকে ওভারকাম করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। আর ঘরে পিতামাতা আপনারা যারা আছেন, আপনার সন্তানদের প্রতি টেক কেয়ার করবেন যে আপনার সন্তান কার সাথে মিশছে, কি খাচ্ছে, কীভাবে সে সময় ব্যয় করছে, এগুলো দিকে খেয়াল করবেন। এক চোখ সবসময় সন্তানের দিকে রাখবেন। আপনি যখন সন্তানের সেবা যত্ন লালন পালন করতে পারেন, তেমনি তার ভবিষ্যৎটা বিল্ড করে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এবং আমি খুব স্যাটিসফাইড যে এরকম কোনো প্রতিষ্ঠান এর আগে এগিয়ে এসেছে বলে আমার জানা নেই। হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য সোসাইটি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, and it is very much, it will be regarded as the milestone in the history of social development, I think.